সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। যারা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা এসসি এসটি পেনশন পেতেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট। তো এই লাইফ সার্টিফিকেট ইতিপূর্বে যারা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন এবং টাকা পেতেন তাদের কিন্তু সরাসরি লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। আর এই লাইফ সার্টিফিকেট না জমা করলে তাহলে কিন্তু আর টাকা পাবে না। তো কিভাবে এই লাইফ সার্টিফিকেটটা জমা করবে এবং এই ফর্মটি কোন ঘরে কি উল্লেখ করতে হবে, কিভাবে ফিল আপ করবে, একেবারে নির্ভুলভাবে কিন্তু তোমাদের মাঝে সরাসরি এই ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দেবো। এবং এই ফর্মটি কোথায় জমা দেবে, এই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সম্রাট পেনশন স্কিম এখানে লেখাই আছে। তো এই যে সম্রাট পেনশন স্কিম এটা কিন্তু নতুন সরকারের একটি পোর্টাল এবং তার ঠিক নিচেই তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে লাইফ সার্টিফিকেট। তো এই লাইফ সার্টিফিকেট যারা এই ফর্মটি ফিল আপ করবেন সেই আবেদনকারীর কিন্তু একটা ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু তোমাদেরকে বসাতে হবে বা আঠা দিয়ে চিপকাতে হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ পেনশন, তপশিলি বন্ধু এসসি হলে এই ঘরে তোমরা টিক চিহ্ন মারবে এবং জায় জোহার এসটি ক্যান্ডিডেট হলে, অর্থাৎ আবেদনকারী যদি জায় জোহার এসটি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে এই ঘরে টিক চিহ্ন মারবে এবং তার পাশাপাশি লেখা আছে লেজিস্ট্রি ওল্ড এজ পেনশনার ফর এসটি। তো সর্বপ্রথম এখানে তোমাদের যে কলমটি উল্লেখ করতে হবে, তোমাদের যে পেনশন আইডি আছে সেই পেনশন আইডিটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের যে আবেদনকারীর নামটা কিন্তু এখানে বড় হরফে তোমরা উল্লেখ করবে এবং আবেদনকারী যদি মহিলা হয় তাহলে এই ঘরে স্বামীর নাম লিখবে এবং আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে তার পিতার নামটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেসিডেন্ট লেখা আছে, এই ঘরে ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা বসিয়ে দেবে, অর্থাৎ গ্রামের নামটা এখানে উল্লেখ করবে। পিও অর্থাৎ পোস্ট অফিসের নামটা কিন্তু তোমরা এই ঘরে লিখবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পিএস অর্থাৎ থানার নামটা কিন্তু তোমরা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে পোস্ট অফিসের যে নিকটবর্তী তোমাদের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এই ঘরে উল্লেখ করে দেবে এবং জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। এবং এই ফর্মটি তোমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে নেবে অলরেডি সেই গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নামটা লেখা থাকবে, ডিস্ট্রিক্ট ইত্যাদি কিন্তু এখানে অলরেডি টাইপিং করা থাকবে। তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। তো গ্রাম পঞ্চায়েত থেকে এই ফর্মটি কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে। এবার আবেদনকারীর ডেট অফ বার্থটা এই ঘরে উল্লেখ করে দেবে, আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এই ঘরে উল্লেখ করে দেবে এবং আবেদনকারীর যে রেশন কার্ড নাম্বার আছে সেই রেশন কার্ড নাম্বারটা তোমরা এই ঘরে উল্লেখ করে দেবে এবং আবেদনকারী আধার নাম্বারটা তোমরা এই ঘরে উল্লেখ করে দেবে এবং আবেদনকারীর যে ভোটার কার্ড নাম্বার আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা তোমরা এই ঘরে বসিয়ে দেবে এবং বৈধ যে মোবাইল নাম্বার আছে সেই বৈধ মোবাইল নাম্বারটা এই ঘরে তোমরা উল্লেখ করে দেবে। যখন তোমরা এই ফর্ম ফিল আপ করেছিলে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নেম। তো তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের এই পেনশন ঢোকে, অর্থাৎ পেনশনের টাকা অ্যামাউন্ট ঢোকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা এখানে তোমরা লিখবে। লেখার পরে ওই ব্যাংকের যে ব্রাঞ্চ নেম আছে সেই ব্রাঞ্চ নেমটা এই ঘরে বসিয়ে দেবে, অর্থাৎ লিখে দেবে। তারপরে এই যে আইএফসিএফসি কোড, এই আইএফসিএফসি কোড তোমাদের ব্যাংকের ফার্স্ট অর্থাৎ প্রথম যে পাসবুকের প্রথম পাতায় কিন্তু লেখা আছে সেই ব্যাংকের আইএফসিএফসি কোডটা এই ঘরে বসিয়ে দেবে এবং সর্বশেষ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সিগনেচার অর এলটিআই অফ দ্য পেনশনার। তো পেনশনার অর্থাৎ যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর কিন্তু এখানে একটা সই করতে হবে বা টিপ সই দিতে হবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ
সিগনেচার অফ দ্য প্রধান উইথ সেল। তো তোমরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু এই ঘরে সই করবে এবং তার পাশে একটা সিল অর্থাৎ একটা স্টাম্প মারবে, ঠিক আছে? এটা অবশ্যই স্টাম্প মেরে নেবে। নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কলম আছে, এইখানে যেখান থেকে তোমরা ফর্মটি পাবে অর্থাৎ সেই প্লেসটা কিন্তু এখানে লেখা থাকবে এবং যেদিনে তোমরা ফর্মটি জমা দেবে সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে প্রতিটা পঞ্চায়েতে তোমরা দেখতে পাবে একটা করে সরকারি আধিকারিক থাকে অর্থাৎ সেক্রেটারি থাকে। সেই সেক্রেটারির কিন্তু এই জায়গাটা সেক্রেটারি সই করবে এবং একটা সিল দেবে বা ইএ। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সিগনেচার অফ দ্য ইএ বা সেক্রেটারি। তো এই যে কাজটা এটা কিন্তু সেক্রেটারি করবে। এবার তোমাদেরকে বলে রাখি এই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদেরকে অ্যাটাচড করতে হবে, তা সংযুক্ত করতে হবে। সেই কপিগুলো কিন্তু এখানে তোমাদেরকে বলা আছে, 7টা কপি কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। প্রথম হচ্ছে ফটোকপি অফ আধার কার্ড। তো তোমাদের যে বৈধ আধার কার্ড আছে সেই আধার কার্ডের জেরক্স দেবে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ লেখা আছে ফটোকপি অফ ভোটার কার্ড। তোমাদের যে ভোটার অর্থাৎ এপিক কার্ড আছে সেই এপিক কার্ডের জেরক্স দেবে। তারপরে লেখা আছে ফটোকপি অফ ডিজিটাল রেশন কার্ড। তো বর্তমানে যেটা ডিজিটাল রেশন কার্ড বলে সেই খাদ্য সুরক্ষা কার্ড, সেই কার্ডের জেরক্সটা দেবে। 4 নম্বরে লেখা আছে ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক। তো তোমাদের ব্যাংকের পাসবুকে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড লেখা আছে ঠিক সেই পেজটা তোমরা জেরক্স করে দেবে এই ফর্মের সাথে। তারপরে লেখা আছে ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট। তো তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, এসসি না এসটি, সেই কাস্ট সার্টিফিকেট এখানে একটা জেরক্স দিয়ে দেবে। অর এনি ফ্রম দ্য, তো এখানে পার্টনাল ব্লাড লিঙ্কেজ অর্থাৎ বাবার পৈতৃক যেটা হয় ব্লাড লিঙ্কেজ অর্থাৎ রক্ত সম্পর্কে, সেটা কিন্তু এখানে সেই কপি যদি থাকে তাহলে অ্যাটাচড করতে হবে। এবং 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কপি অফ দ্য রিসিপ্ট ইফ দ্য কেস ইজ পেন্ডিং ট্রাইব্যুনাল আফটার ডিলেটেশন ইন এসআইআর 2026। তো তোমাদের যদি কোনো কপি থেকে থাকে যে এসআইআর নাম বাদ গেছে বা অ্যাপিল করেছেন, তার জন্য যদি কোনো রকম কপি থেকে থাকে সেটা কিন্তু ট্রাইব্যুনালে আছে বা বিচারাধীন অবস্থায় আছে, সেই কপিটা কিন্তু এখানে জেরক্স করে অ্যাটাচ করার কথা বলা হয়েছে। তারপরে 7 নম্বরে বলা হয়েছে কপি অফ রিসিপিয়েন্ট ইফ অ্যাপ্লাইড ফর সিটিজেনশিপ আন্ডার সিএ। তো তোমার যদি সিএর জন্য তুমি যদি আবেদন করে থাকো সেই আবেদনের কপি যদি থেকে থাকে সেটা কিন্তু এখানে অ্যাটাচ করার কথা বলা হয়েছে। তো এই কপিগুলো দিয়ে কিন্তু এই ফর্মের সাথে তোমাদের প্রতিটা কপি জেরক্স কপি দিয়ে সংযুক্ত করে কিন্তু তোমার গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। যদি না জমা করো তাহলে কিন্তু আগস্ট মাস অর্থাৎ এই যে আগস্ট মাসের টাকা কিন্তু না ঢোকার সম্ভাবনা প্রবল বেশি থাকবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এইটুকু আপডেট ছিল আমার কাছে, সেই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।